সুখদেব মুনি যে ব্যাখ্যা করেছেন, বলছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান কৃষ্ণ, এর আরেকটি প্রমাণ আছে। এখানে সুখদেব মুনি তো বর্ণনা করলেন এবং এর বিস্তৃত সুন্দর ব্যাখ্যা আপনি পাবেন রাধা বিনোদ গোস্বামী কৃত শ্রীমদ্ ভাগবতম। তাই বলছেন যে স্বয়ং ভগবানের আরেকটি প্রমাণ আছে, সেটি হলো আরেকটি শ্লোক আছে ব্রহ্মসংহিতায় উক্ত। সেই শ্লোকটি হলো ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই একখানি শ্লোক, এই শ্লোকেই স্বয়ং ভগবান তিনি পুরো সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া। ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মদেব নিজে মুখে বলেছে এই শ্লোক। এবং ওনার যে ব্রহ্মসংহিতার যে বিশেষ বিশেষ শ্লোক, কি আদি পুরুষম গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি, মানে হে গোবিন্দ তুমি আদি পুরুষ, তোমার থেকে আর আদি কেউ নাই, তাই তোমাকেই আমি ভজনা করি। ওনার ব্রহ্মসংহিতার শ্লোকগুলির লাস্টে যে ছন্দে উনি মিলিয়েছেন, যেমন রাধারানীর যে কৃপা কটাক্ষ অষ্টক, সেটাই মানে কৃপা কটাক্ষ ভাজনা, আমরা কৃপা কটাক্ষকে ভাজনা করি বা প্রার্থনা করি, হে রাধে তোমার একটু কৃপা কটাক্ষ চাই। সেরকম গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি। যেমন সচিত্তনয় অষ্টকে বলা হচ্ছে যে উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং দুর্জন তজ্জন কারণ করুণাং তং প্রণমামি চ শ্রী সচিনন্দন। হে সচিনন্দন তোমাকেই আমি প্রণাম করি, আর কাউকে নয়, তোমার এই রূপ সেইগুলো বলে। সেরকম বলছেন যে কৃষ্ণ গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি, এ গোবিন্দ তুমি আদি পুরুষ, তোমাকে আমি ভজনা করি। তাই কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বলেছেন, কি বলছেন কুর্মপুরাণে বলছেন যে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ তিনি মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রী একাদশী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণে মহারাজ যুধিষ্ঠির উদ্বুদ্ধ হইয়াছেন। বলছেন এখানে শ্রোতাকে ধর্মরাজ যুধিষ্ঠির, এবং এই যুধিষ্ঠির মহারাজ যা শ্রবণ করলেন আমরাও সেই কথা শ্রবণ করব। এবং তিনি এই যে একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত জগতের, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনবার জন্য ইনি উৎসুক বা উদ্বুদ্ধ, মানে খুব আগ্রহী হয়ে আছে। এবং আমাদেরও আগ্রহ দেখানো উচিত, এবং আমাদের এইখানে আগ্রহ দেখাই বলে একাদশীর দিনে অনেক ভক্ত আসে সব জায়গায়। তাই শ্রীকৃষ্ণ বলিতেছেন ত্রেতা যুগে শ্রী একাদশী ব্রত মাহাত্ম্য শুনিবার জন্য শ্রী রামচন্দ্র ব্যাকুল হইয়া গুরু বৈশিষ্ট্যকে বলিলেন। কুলগুরু, অনেকে বলে কুলগুরু মানে খারাপ, কিন্তু কুলগুরু মানে কুলের গুরু, মানে আমার বংশে এই গুরু, অন্য গুরু হবে না। কি বললাম বুঝেছেন? সেই কুলেরই গুরু। হ্যাঁ, আগে কুলগুরু বলতে একজনেই গুরু হতো, ওনার বংশে 10, 12, 20 পিঁড়ি 50 পিঁড়ি চলে গেলেও সেই একাই থাকত। যেমন বৈশিষ্ট্য ঋষি, এই রামের বাবার সময়ও গুরু ছিল, রামের সময়ও গুরু ছিল, রামের ছেলের সময়ও গুরু ছিল, আবার তার আগে যত যত রাজা গেছে রামের বংশের তাদের সময়ও গুরু ছিল এই একা বৈশিষ্ট্য ঋষি। মানে ইনি মরত না, বেঁচে থাকাটাই তো দরকার, নাহলে পুরো হবে কি না। এইবারে বলছেন যে এইরকম কুলগুরু, বুঝেছেন? তাই এই কুলগুরু রামচন্দ্র মনে এই একাদশী নিয়ে বিশাল প্রশ্ন এসেছে, বৈশাখ মাসের শুক্লা একাদশীর নাম কি বা কিছু। তাই কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে এই কথাই শোনাচ্ছেন যে রামচন্দ্রর মনেও প্রশ্ন এসেছিল এরকম একবার ত্রেতা যুগে। সেই সময় তিনি সেই প্রশ্ন করলেন কুলগুরু বৈশিষ্ট্যকে। বৈশিষ্ট্য বিশাল ঋষি, তিনি হলেন ব্রহ্মার মানসপুত্র, যেমন নারদ সেরকম বৈশিষ্ট্য অত্রি অঙ্গিরা পুলস্ত পুলাহ ক্রুতু ভৃগু নারদ, এই 10 জন ব্রহ্মার মানসপুত্র। তাই বলছেন সর্বপ্রথম বিশ্ব সংসারে যদি কেউ সৃজন হয়, এবং যারা প্রজাপতি হিসেবে প্রজা জগৎ সংসারে অরিজিনালি মনুষ্য সৃষ্টি করা হয়েছে প্রজাবৃদ্ধি করার জন্য, অন্য কিছু না। আপনার পিতা বা মাতা তারা প্রজাবৃদ্ধি করে গেছে,
যে শুনেনি তাকে ব্রহ্মদেব শাস্তি দিয়েছে। যেমন সনক, সনাতন, সনত কুমার আর সানন্দ, এনারা চারজন ব্রহ্মার প্রথম চার পুত্র। প্রথম ব্রহ্মদেব এই চার পুত্রকে সৃজন করলেন। এনারা শোনেনি, এনারা খুব চালাকির সহিত ওনার আদেশ পালন করেন। তারপরে রুদ্রদেব, ইনি পিশাচাজি তৈরি করতে লাগলেন। তারপরে ওনার যখন রাগ হয়ে গেল, তখন এই তার 10টি অঙ্গ থেকে 10টি পুত্র, 10টা ইন্দ্রিয় থেকে, যেমন 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় থেকে 10খানা পুত্র তৈরি করে। সেই 10টা পুত্রের মধ্যে এনারা আছে, এবং এনারা 9 জনই জগতে বিশালভাবে প্রজাবৃদ্ধি করেছিল। এবং ওনারা ওনার পুত্র বা পৌত্র যারা ছিল তাদের শিখিয়ে গেছিল যে প্রজা বৃদ্ধি করো জগৎ সংসারে। প্রজা বলছেন যে একটা সন্তান হলে তার খাদ্য আগে থেকে প্রস্তুত হয়ে যায় পৃথিবীতে, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সরকার, বিজ্ঞানী, গবেষক এত ভাবছে, ওসব ভাবার দরকার নেই। কারণ পৃথিবী যত বড় হবে আপনার জনসংখ্যা, পৃথিবী সেরকম নিজেকে বাড়ায়। যদি বলেন কিভাবে, কই তো আমরা মেপে মেপে দেখতে পাচ্ছি না। দেখবেন অনেক সময় কোথাও ভূমিকম্প, মানে আগ্নেয় উৎপাত হচ্ছে, জায়গাটা ফাঁকা হয়ে আগ্নেয় উৎপাত হচ্ছে, ওই জায়গাটা বেড়ে গেল। আবার কিছু জায়গা ঢুকে যাচ্ছে, কমে গেল। কিন্তু যখন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন পৃথিবীর সাইজ বাড়বে, এবং বাড়ার সাথে সাথে কী হবে, ওদের খাদ্য সামগ্রীও উপস্থিত হয়ে যাবে। হবে বলতে ভগবান যে কোনো প্রকারে করবেন, সে যে কোনো পদ্ধতিতে ফেলে। আর অনাহারে মরে কেন? অনেকে দেখেছেন যে 76-এর মন্বন্তর থেকে এগুলো বড় বড় ধনী তাদের গোলাজাত করে যখন রাখে, সমস্ত শস্য দানা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে দেয় না, তখন এইসব আসে। অনাহার, ব্যবসায়ীরা এই করে, নষ্ট করে ফেলে দিচ্ছে কোটি কোটি টাকার মাল, কিন্তু খেতে দেবে না। দেখবেন এখনও অনেক দোকানে হয়, বড় বড় ব্যবসায়ী ধরে ফেলে দিচ্ছে নষ্ট করে, কিন্তু সাধারণ মানুষকে ওদের ফ্রিতে দেবো কেন, তুই ফেলে দে, মাল নষ্ট করে ফেলে দে, কোনো অসুবিধা নেই। এরকম ব্যাপার। তাই বলছেন যে যুধিষ্ঠির মহারাজ সেই ত্রেতা যুগে রামচন্দ্র যে প্রশ্ন করেছিলেন কুলগুরু বৈশিষ্ট্যের কাছে, সেই কথাই কৃষ্ণচন্দ্র বলছেন যুধিষ্ঠির মহারাজ। বৈশিষ্ট্য বলিলেন, মহারাজ, তখন রামচন্দ্র রাজা হয়েছেন, মানে লঙ্কা জয় করে তারপর রাজা হয়েছে। তাই রামচন্দ্রকে বলছে, মহারাজ, বৈশাখ মাসে শুক্লা একাদশীর নাম মোহিনী। একাদশীর নাম মোহিনী। আমরা ভগবানের একটা অবতারের নাম জানি মোহিনী, কিন্তু সেই নামেই নাম মোহিনী, যা মোহিত করে দেয়। ইহা সর্বপাপ হারিণী ও শ্রেষ্ঠা। এই মোহিনী একাদশী সব পাপকে হরণ করে এবং শ্রেষ্ঠ একাদশী। এই ব্রতের প্রভাবে মোহজাল এবং সমস্ত পাপ হইতে জীব মুক্ত হয়। এই ব্রতের এমনই প্রভাব যে মায়া, মোহিনী, মানে যে আপনি যেখানে মোহিত হয়ে আছেন, সেই মোহিত জায়গা থেকে আপনাকে ভাগবত ভক্তিপথে মোহিত স্থান থেকে ফিরিয়ে আনবে, এমন একাদশী। তাই বলছেন মোহ মায়াজাল যেখানে হয়, সেখান থেকে এই ভক্তিপথে আসার উপায়। জাল ছিন্ন হয় এবং সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়। যত পাপ আছে এই একাদশী সঠিকভাবে পালন করতে পারলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই বলিয়া ঋষি বৈশিষ্ট্য একটি আধ্যাত্মিকা বলিতেছেন। বলছেন যে প্রাচীন একটা কাহিনী তিনি বলছেন, ঋষি বৈশিষ্ট্য। দেখেন কটা কাহিনী চলছে। এই একদিকে কৃষ্ণচন্দ্র বলছে যুধিষ্ঠির মহারাজ, তিনি আবার রামচন্দ্র বলছে বৈশিষ্ট্য, আবার সেই বৈশিষ্ট্যদেব বলছেন, বৈশিষ্ট্য ঋষি বলছেন যে তিনি আবার আরেক কথা বলবেন আরেক সময়। মানে একটার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা গল্প চলছে। এরকম ঈশ উপদেশ আছে, ওই বইটা ওরকম। একটা গল্পের মধ্যে আরেকটা গল্প শুরু হয়ে গেল, আরেকটা গল্পের মধ্যে আরেকটা গল্পের মধ্যে আরেকটা,
যারা খুব মানে ভালো মস্তিষ্কের ছাত্র না হবে, তারা ওই গল্প সব ভালো লাগবে, পড়তে দারুণ লাগবে, কিন্তু ওইগুলো পর কিসের ভিতর কী এলো কিসের ভিতর কী এলো মনে রাখা খুব টাফ। এবং হ্যাঁ, খুব স্মৃতিধর, মানে বোঝা যাবে যে যে মনে রাখবে গল্পগুলো বুঝতে হবে যে তার ব্রেন আছে। এবং নামগুলো, যে কোন প্রাণীর নাম কি বলবে, এমন এমন নাম বলবে সে খুব মানে শাস্ত্রসম্মত অবশ্যই, এবং সেই নামগুলোর বিশেষ অর্থ আছে, অর্থ থাকলেও নামগুলো মনে রাখা খুব কষ্ট। তাই বলছেন যে অতীতে সরস্বতী তীরে, নদীর তীরে ভদ্রাবতী নামে এক পুরী ছিল। অতীতকালে, পুরাকালে সরস্বতী নদীর তীর, যেমন প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হলো, ওখানে 3টে নদীর সঙ্গম, তার ভিতরে একটা নদী হলো সরস্বতী, যেটা সাধারণ চক্ষে দেখা যায়। এই সরস্বতী নদী বহু আগে বইতো, এখন আর বয় না। এবং এই সরস্বতী নদীর তীরে কপিল মুনির আশ্রম ছিল। ওই কপিল মুনি বলছে কেন, আপনার বেদব্যাস মুনি, উনি এই সরস্বতী নদীর তীরে হিমালয়ে তপস্যা করতেন। বাদরায়ণী যাকে বলা হয়, বাদরায়ণ মানে বদ্রিকা আশ্রমে থাকতো, তার জন্য ওনার নাম বদ্রিকার থেকে বাদরায়ণ, আর ওনার পুত্রের নাম বাদরায়ণ, মানে সুখদেব মহারাজকে বলা হয় অনেক সময় বাদরায়ণ। তাই বলছেন অতীতে সেখানে দ্যুতিমান নামে এক রাজা ছিলেন। দ্যুতিমান নামে ওই অতীতে ভদ্রাবতী নগরে সরস্বতী নদীর তীরে আগে বিশেষ করে দেখবেন যে বড় বড় শহর নগর সভ্যতা এগুলি সব নদীর তীরেই গড়ে উঠেছে। এখন বর্তমানকালে সাগরের তীরেও গড়ে উঠছে কেন, কারণ আধুনিক বিজ্ঞানের প্রচেষ্টায় ভালো জল পাওয়া যাচ্ছে, সাগরের জল ভালো করে নিচ্ছে, সেই কারণে গড়ে উঠছে, না হলে উঠতো না। নাহলে নদীর জল মিষ্টি, ওই জলের তীরেই সভ্যতা গড়ে ওঠা সম্ভব। বলছে শুধুমাত্র গঙ্গা নদীর তীরে 7খানা মহানগর আছে, শুধু গঙ্গা নদীর যে তীর। কলকাতা, আপনার ওদিকে দিল্লি আগ্রা থেকে শুরু করে পরপর লখনৌ, এলাহাবাদ বা প্রয়াগরাজ এখন যেটার নাম, কাশী, বারাণসী, তারপর বিহারের পাটনা, এইভাবে 7টা মহানগর, মানে যেখানে 10 লাখের ওপরে মানুষ থাকে। 10 লাখ কলকাতায় থাকে, কলকাতায় 1-1.5 কোটির ওপর লোক থাকে। তাই বলছেন যে এই নদীর তীরে যে আছে সেখানে দ্যুতিমান নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি সত্য প্রতিজ্ঞ, সবসময় সত্যি কথা বলতেন এবং সব সত্য কাজ করার চেষ্টা করতেন। সেই রাজ্যে ধন ধান্যে এবং সমৃদ্ধশালী এক বৈশ্য বাস করিতেন। সেই রাজ্যে ধন ও ধান্য তার কোনো অভাব ছিল না, এরকম একজন ব্যবসায়ী থাকত। এবং দেখবেন একটা দেশে বিদ্রোহ করে কিন্তু গরিব মানুষের, যারা ধনী তারা কখনো বিদ্রোহ করে না, কারণ তাদের ওই রাজ্যেই তো চলছে ভালো, কেন বিদ্রোহ করতে যাবে কষ্ট করে। এই জন্য দেখবেন ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কোনো বড় ধনী ব্যক্তি স্বাধীনতা সংগ্রামী হয়নি, সব গরিব মানুষ। যত গরিবের ঘরে না খেতে না পাওয়া, 2 বেলা 2 মুঠো ঠিকভাবে না খাওয়া, তারপর খুব কষ্টে সংসার চলছে, এইসব ব্যক্তিরাই ভারত স্বাধীন করেছে। এরকম বিদ্রোহ জন্ম দেয় গরিব মানুষেরা, এই জন্য গরিবকে করের বোঝা চাপিয়ে দমন করার চেষ্টা করা হতো আগে। কিন্তু বৈশ্যদের কোনো ব্যাপার ছিল না, ওরা তো আরামসে খাচ্ছে দাচ্ছে, যে রাজ্যই হোক, কোনো ঝামেলা আছে? নিজের মতো ভালোভাবে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কী ঝামেলা? যত জগতের সুখ সুবিধা বেশিরভাগ পাচ্ছি। এটা বললাম কেন, কদিন আগে একটা ঝামেলা হলো না, চাকরিগুলো বাতিল হয়ে গেল। ওরা কিন্তু জীবনের পথে নামতো না, কিন্তু যেই গেছে মানে ভাড়ারে টান পড়েছে, সেই নেমে বলছে যে আমাদের গেল, হায় হায় কী হলো। কিন্তু আমরা বলি যে কটা বেকার অযোগ্য যারা দাঁড়িয়ে আছে, তাদের জন্য যে যোগ্যগুলো বেকার হয়ে বসে আছে, তাদের কি দশা? তারা তার বাবা মাকে কী খেতে দিচ্ছে? তোমরা তো তাও 7 বছর চাকরি করে 35 লাখ 40 লাখ টাকা কামিয়ে নিয়েছো, এতেও তোমাদের হচ্ছে না। কিন্তু যারা চাকরিই পায়নি তারা কি করে বাবা মাকে খাওয়াচ্ছে তো।
তাদের সংসার আছে, সব চলছে, কীভাবে করছে? তোমরাও সেভাবে করো, কেন করতে পারবে না? তাই বলছেন তার সেই বিপ্র মানে সেই বৈশ্য বাস করিতেন এবং তাহার নাম ছিল ধনপাল। সেই বৈশ্যের নাম ছিল ধনপাল। তিনি জলছত্র, আছত্র এবং সুখজনক উপবন নির্মাণ করিয়াছিলেন। 3টে বন নির্মাণ করেছিলেন, জলছত্র, আছত্র আর সুখজনক 3টে বন, ভালো বন 3টে নির্মাণ করে কি করেছেন? এই ধনপালের 5টি পুত্র ছিল, 5টা পুত্র। বলছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ দুষ্টু ধৃষ্ট বুদ্ধি ছিল পানাসক্ত, মানে তার ভিতর সবচেয়ে যেটা ছোট ছিল সে পানাসক্ত অর্থাৎ নেশাসক্ত, ছোট ছেলেটা। তার নাম ছিল ধৃষ্ট বুদ্ধি। দেখেছেন নামগুলো কিরকম কিরকম? এর আগে সেই রাজার নামটা মনে আছে? নেই। তারপরে ব্যবসায়ীর নামটাও ঠিক মনে নেই। আর এর নাম হলো ধৃষ্ট বুদ্ধি। পানাসক্ত, নেশাসক্ত, বেশ্যাসক্ত, ছট, ধূর্ত। ছট মানে কপট, লোকেশকে ঠকিয়ে ঠকিয়ে বেড়ায়, অনেকের স্বভাব হয় এরকম। আর বলছেন ধূর্ত মানে প্রচণ্ড চতুর, এমনভাবে ঠকাবে না বুঝতে দেবে না, আর ওনার ধারে গেলেই ঠকতে হবে। আপনি যতই ভালো মানুষ হন, যতই ধূর্ত হন, এরকম জগতে কিছু মানুষ আছে যাদের ধারের থেকে দূর থেকে তাদের দেখলেই পালানো হয়, তাদের সাথে কথা বলতে গেলেই ফেঁসে যাবে, কোনোভাবে না কোনোভাবে ফাঁসিয়ে দেবে। তাই বলছেন সে তার 4টে বিশাল বিশাল গুণ ছিল, এক পানাসক্ত, বেশ্যাসক্ত, ধূর্ত আর শট, কপট। সে পাশা খেলা, পরপত্নীর অতিবিলাস, দেবতা, অতিথি, বৃদ্ধ, পিতৃগণ ও ব্রাহ্মণের গণের প্রতি অসৎ ব্যবহার, অব্যাখ্যাত ভক্ষণ, মদ্যপানে রত থাকিত। বলছেন যে সে কি কি করতো বুঝে গেছেন? জগতের এমন কোনো খারাপ কর্ম নেই, সবই করত। পাশা খেলত মানে জুয়া খেলত, তাস, পাশা, যত রকম হয়, এখন অনেক প্রকার জুয়া বেরিয়েছে। এখন ক্রিকেট খেলতে গেলেও জুয়া, ওই জন্য চলছে ভালোভাবে। অভক্ষ ভক্ষণ, যারা অভক্ষ, যা খাওয়া যায় না তাই খায়। তারপরে মদ্যপানে রত থাকিত এবং সে কি করতো আরো? অতিথি, দেবতা, বৃদ্ধ, পিতৃগণ, ব্রাহ্মণদের প্রতি অসৎ ব্যবহার, তাদের সাথে ভালো ব্যবহার করতো না। এইরকম একটা পুত্র কি করছে? বলছে যে বন্ধু বান্ধব এমনকি পিতামাতা তাহাকে বাড়ি হইতে তাড়াইয়া দিয়াছিল। এইসব মানে অপকর্মের জন্য আর কেউ বাড়িতে রাখে, বাড়ি থেকে বের করে দিয়েছে গলা ধরে। বন্ধু বান্ধবরাও তো তুলেনি, যেতে খেতেও দেয়নি মনে হয়, আর বাবাও ধরে তাড়িয়ে দিয়েছে, বেরো, ছোট ছেলেটাকে বের করে দিয়েছে। এবং বলছেন যে এইসব হওয়া সত্ত্বেও তথাপিও সে কুসঙ্গ পরিত্যাগ করিল, কুসঙ্গটা ত্যাগ করেনি, যার জন্য ওকে বাড়ির থেকে বার করে দিল সেটাও ত্যাগ করেনি, ওটা নিয়েও আছে। শেষে কুসঙ্গ দোষে সর্বহারা হইলে সেই কুসঙ্গীগণই তাহাকে পরিত্যাগ করে। যারা লাস্ট পর্যন্ত সঙ্গ দিল, ভাবছিল এই কুসঙ্গীরাই আমাদের সঙ্গ দেবে, একদিন আমাদের দেখবে, কিন্তু ওরা কিন্তু কখনো দেখে না। আপনার কাছে যতক্ষণ ওদের পাওয়ার মতো কিছু থাকে ততক্ষণ ওরা দেখবে, না হলে সাথে সাথে পরিত্যাগ করবে। ওই জন্য একটা শুনেছিলাম, একটা বলছেন যে একজন কারখানা খুলবে, বড় একটা, তা বলছেন কারখানা খুলবো, ফ্যাক্টরি খুলবো, তা কাদের নেমন্তন্ন বলবো? বাবা, ছেলে অনেক টাকা পয়সা ইনকাম করেছে, এই ব্যবসাটা চলবে ভালো, বুঝেছে, সেই জন্য একটা জমি কিনতে যাচ্ছে, কেনা হয়ে গেছে, কিন্তু ফ্যাক্টরিটার ভিত
গাড়বে, তার জন্য ভিত পুজো হবে। তাতে কাদের ডাকবো কাউকে জানায়নি, এর আগের কাজগুলো কাউকে জানায়নি, এবার কাদের ডাকবো। তাই ওর বাবাকে বলেছে, বাবা তুমি নেমন্তন্নটা করে দিও, আমি তো বয়স হয়েছে হলেও তোমার তারা নেমন্তন্ন করলে গণ্যমান্যবান ব্যক্তি সবাই আসবে। তাই ওর বাবা কি করেছে, ঠিক আছে নেমন্তন্ন করবো। ওর বাবা বলছে এমন লোককে নেমন্তন্ন করবো যে আমাকে সহযোগিতা করে, নাহলে ওই অসহযোগকারীর দল যে কী করবে তার ঠিক নেই। যদি শোনে কোম্পানি নির্মাণ করতে যাচ্ছি তাহলে ওরা ঠিক আসবে, কিন্তু ওরা যে এর ভিতরে কি কাণ্ড কারখানা বাঁধাবে ঠিক নেই। তাই ওর বাবা ফোন করে নিমন্ত্রণ করছে, এমন নিমন্ত্রণ করেছে যেদিন অনুষ্ঠান হবে ও মোটামুটি 500 লোকের আয়োজন করেছে, কিন্তু এসছে 3 জন। ওর বাবা বলছে কি, ছেলেটা বলছে এত আয়োজন করলাম, এদের সোহাগাত জানাবো, দুটো কিছু ফুল টুল দেবো, স্তবক টুক দেবো, অনেক লোক আসছে তারা সবাই সহযোগ করবে। বাবা বলছে কি, শোন কেউ যারা সহযোগিতা করবে তারাই এসছে, আর যারা করবে না তারা। বলছে কি করে হলো এটা, তুমি 3টে লোক এলো কেন, আমি তো বহু লোককে নিমন্ত্রণ করতাম। বলছে কি সবাইরে বলেছিলাম, আমার যত চেনা জানা টুকটাক সব রকম লোককে বলেছি, কিন্তু কেউ আসেনি। তো বলছে একটা কথা বলেছিলাম ফোন করে। বলছে কি বলেছিলে, চিঠিতে বা ফোন করে যা বলেছিলে। বলছে একটা কথা বলেছিলাম যে আমার ছেলে একটা কারখানার জমি কিনতে যাচ্ছে, তা যারা যারা পয়সা দিয়ে সহযোগিতা করবেন তারা সবাই আসবেন। এইবারে 3টে লোকই এসছে, ওরা সহযোগিতা করবে। যাই হোক, কিছু তো উন্নতি করবে, কিছু তো করবে, পয়সা দিয়ে একটু সহযোগিতা করবে। যার চায় 200-500 বেশি না দিতে পারি, তাই এসছে। কিন্তু যে কটা 1 টাকাও দেবে না, শুধু স্বার্থ লোভে পিছনে ছিল, তারা কিন্তু একটাও আসে। তাই ওর বাবা বলছে সব ফুলকোটা এদের দে, কারণ এরাই তোর প্রকৃত সহযোগিতা করবে, আর কেউ কিন্তু করবে না। ওই জন্য জগতে বোঝা যায় না যে কে সহযোগিতা করবে কে করবে না, বুঝতে গেলে খুব মুশকিল। এবং কে যে বন্ধু আর কে যে, এই জন্য কুসঙ্গ, মানে যারা আপনার স্বার্থ অন্বেষণে আপনার সঙ্গ করছে, যেই স্বার্থ ফুরিয়ে যাবে সে আপনাকে মুহূর্তে পরিত্যাগকে অপমান করতেও কম করবে। আপনাকে দেখলে চিনতেই পারবে না, ভাই আপনি কে, আমি তো চিনি না, এরকম বলে দেবে ডাইরেক্ট। তাই এ ব্যক্তি ভালো ধনী পরিবারের ছিল, বাবার পয়সা ছিল অনেক, সেই পয়সা খরচ করে করে যতদিন উড়াতে পেরেছে, বন্ধুরা সাথে ছিল। তারপরেও বাবা তাড়ি দেওয়ার পরে খানিক চুরি চামানি করে তো নিয়ে গেছিলো, একেবারে যে ভালো মানুষ তা তো না। যে এখন সেগুলোও গেছে, কুসঙ্গরা তারাও পরিত্যাগ করে দিল, মানে যারা স্বার্থান্বেষী বন্ধু ছিল ত্যাগ করে দিল। দিয়ে কি হচ্ছে, তখন নিরুপায় হইয়া চুরি ডাকাতি করিতে লাগিল। আর উপায় নেই তো, এবার তো খেতে টেতে হবে, যে মটন না খাই কিন্তু নিজের পেটটা তো চালাতে হবে। আর ব্যবসায়ীর ছেলে, যে এখানে গিয়ে একটু মজুরি খাটবো, সেই একজন বলেছিল যে যারা এখন পড়াশোনা শিখছে না, BA-MA পাস করবে, ঘোড়ার ঘাস কাটাও জুটবে না, গরুর ঘাসও কাটতে পারবে না। বলছে কেন, কারণ এদের এই পেটে বিদ্যা আছে, ঘাস কাটতে গেলে লজ্জা লাগবে। আমাদের মতো অনেক ছেলেরা দেখবেন অনেক কাজ করতে পারে না, 5-7 হাজার 10 হাজার 12 হাজার হতে সন্তুষ্ট। কেন না, ওই কাজ করব আমি, না 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 হবে না, নিচু কাজ, আমার পেটে বিদ্যা আছে। এটাই হলো ব্যাপার, যে জুটবে না। সেরকম এ তো ধনীর ছেলে ছিল, এ আর করতে পারছে না, এখন কি করছে, লাস্টে পরে চুরি ডাকাতি করে বেড়াচ্ছে। ওই কাজে তো লোকের জিনিস হরণ করে নিলে তো কষ্ট কম হয়, একটু হয়তো পদ্ধতি করে হরণ করতে হয়। সেই বলছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, ঠিক তো, কিন্তু যদি না পড়ো ধরা পড়লে সব বিদ্যা শেষ হয়ে যাবে। চুরি ডাকাতি করিত, ফলে রাজপুরুষদের হাতে ধরা পড়িলে তাহারা কষাঘাত করিতে করিতে রাজ্য হইতে বাহির করিয়া দিল। যখন রাজার লোকেরা ধরল, তখন কষাঘাত করতে করতে, মানে বেত্রাঘাত বলে না, বেত দিয়ে বাড়ি মারতে মারতে মোটামুটি রাজ্য থেকে তাড়িয়েই দিল, আর যাতে ঢুকতে না। তখন বনে বনে পশু পাখির মাংস ফল জল খাইয়া জীবন ধারণ করিতে লাগিল। তখন বনে বনে থাকলো, পশু পাখির মাংস ফল জল যেভাবে যেটা আহরণ করতে পারে
তাই খেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। এইভাবে ধৃষ্ট বুদ্ধি দুঃখ শোকে আচ্ছন্ন হইয়া ভ্রমণ করিতে করিতে কোনো অজ্ঞাত পুণ্য ফলে কৌডিন্য ঋষির কাছে গিয়ে পৌঁছালো, আশ্রম প্রাপ্ত হইল। বলছে যে ওর কোনো ভাগ্য ছিল ভালো, সে আগের জন্মের কিছু, সেই ভাগ্যর ফলে ওই এইসব আহার এইসব করতে করতে এক ঋষি, কৌডিন্য নামে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। হয়ে কি করছে, তখন কৌডিন্য ঋষি স্নান করত আর্দ্র বস্ত্রে আশ্রমে প্রবেশ করিতেছিল। তখন কৌডিন্য ঋষি স্নান করে আর্দ্র বস্ত্র মানে কি ভিজে কাপড়, কাপড়টা এখনো নেকড়ায়নি, শুকায়নি, ওই যাই হোক স্নান করে উঠেই চলে এসছে, আশ্রমে ঢুকছে। সেই সময় সৌভাগ্য ফলে তাহার আর্দ্র বস্ত্রের জলবিন্দু স্পর্শে ধৃষ্টবুদ্ধির পাপ দ্রুভূত হওয়ায় সজ্ঞান ফিরিয়া আসি। দেখুন বৈষ্ণবের মহিমা কেমন। আমাদের বৈষ্ণবের মহিমায় ঠাকুর মহাশয় লিখলেন না যে যাহার পরশ হইলে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, মানে গঙ্গার স্পর্শ হবে তারপর গিয়ে পবিত্র হবে। কিন্তু সাধুকে কি বলছেন, দর্শনে পবিত্র করো, তুমি দেখলেই পবিত্র করো, তোমার স্পর্শ কিছু করার দরকার নেই, দূর থেকে একবার দর্শন করলাম যথেষ্ট, দর্শনে পবিত্র করো এই তোমার। কিন্তু অনেকে ভালো সাধু দেখলে চরণধুলো নিয়ে দৌড়তে চায়, কিন্তু চরণধুলি সবাই দেয় না, সবাই দিতে চায় না। সেই জন্য বলছে দর্শনে পবিত্র করো। তাই এই যে ঋষি, এনার যে আর্দ্র বস্ত্রের এক ফোঁটা জলের কি মহিমা, ধৃষ্টবুদ্ধির যত পাপ ছিল সেই পাপ বুদ্ধি দূর হয়ে গিয়ে শুভ বুদ্ধির উদয় হয়। যখন শুভ বুদ্ধির উদয় হলো, সজ্ঞান ফিরিয়া আসিল, তৎক্ষণাৎ ঋষির চরণে পড়িয়া ধৃষ্ট বুদ্ধি বলিল, যেই ঋষির চরণ, যেই জল পড়ে সদ্বুদ্ধির উদয় হয়েছে সেই ঋষির চরণে পড়েছে, পড়ে বলছে যে ঋষিবর কি হবে। প্রাশ্চিত্তাং বদ ব্রহ্মাণ বিনা যত্নেন যদ ভবেত আজন্মকৃত পাপস্য নাস্তি বিত্তাং মামাধুনা। বলছেন যে হে ব্রাহ্মণ, বিনা প্রয়াসে ফললাভ হইতে পারে এমন একটি প্রায়শ্চিত্তের আদেশ করুন। বিনা প্রয়াসে, বিনা চেষ্টায় অনেক কিছু পেয়ে যাব, এরকম একটা কিছু, কি কোনো একটা কাজের আদেশ করুন যাতে আমার সুবিধা হয়। তখন ঋষিবার কি বলছেন, আমি জন্ম অবধি পাপ কর্মে আসক্ত, আমি জন্ম থেকেই এই পাপ কাজে লিপ্ত, পাপ কাজ করেই গেছি, কোনোদিন বাদ দেয়নি। এখানে আমার কোনো ধন সম্পত্তি নাই, আমার এখন কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু না, যে নিজের জীবন ধারণ করব তারও কোনো সম্বল কিছুই না। করুণ হৃদয়ে ঋষি কৌডিন্য তাহার চরণে পতিত ধৃষ্ট বুদ্ধিকে বলিল। এবার তার করুণা, ঋষি ব্রাহ্মণ বা যারা প্রকৃত বৈষ্ণব হন তাদের দেখবেন করুণায় হৃদয়, কারোর কষ্ট দেখলে সহ্য করতে পারে, সে যত বড়ই শত্রু হয়, বুঝেছেন, খুব শত্রু, খুব গালাগালি দিয়েছে একদিন আগে, ঠিক আছে, ও ঠিক আছে, কি হবে, যাই না, ডেকেছে ঘুরে আসছে। বৈষ্ণব মানেরা এগুলো করতে পারে, কিন্তু যারা অদ্ভুত যুক্তি সম্পন্ন, অদ্ভুত বুদ্ধি সম্পন্ন তারা পারে না, যাদের মধ্যে কুটবুদ্ধি থাকে তারা পারে, কিন্তু বৈষ্ণব, ঋষি, সাধু, শান্ত এরা পারে। যেমন লালাবাবু জগৎ শেঠ, লালাবাবুর যতদিন না নিজের আত্মবুদ্ধি বা নিজের যে পুরানো শত্রুতা যতদিন না ভুলতে পেরেছেন ততদিন কিন্তু ভাগবত চরণ পাওয়া তার কাছে অসম্ভব ছিল। তাই বলছেন যে সরলভাবে ভাগবত ভক্তি হয়, খুব কুটিলভাবে হয় না। কপটতা ছেড়ে সরল হও আগে, তারপরে হবে, না হলে হবে না। সরল না হলে
ভাগবত ভক্তি পাওয়া যায় না। ছাড়ো বৃথা কপটতা, হও হে সরল। বৃথা কপটতা করে কি লাভ, সরল হয়ে যায়। তাই এই করুণা, ঋষিদের মধ্যে খুব করুণা থাকে, কারণ ইনি প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত সন্ত, প্রকৃত ঋষি, এনাদের মধ্যে করুণা অবশ্যই থাকে। তাই এই করুণাবশত দৃষ্টবুদ্ধিকে বলছেন যে মেরু তুল্যানি পাপানি ক্ষয়ং নয়তি দেহিনাম যত জন্ম অজ্জিতা সোয়াত মোহিনী সমুপোষিতা। বলছেন বৈশাখ মাসের শুক্লাপক্ষের মোহিনী একাদশী ব্রতে উপবাস করিলে মানবগণের পূর্বকৃত সুমেরুতুল্য পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। বলছেন যে উনি একদম পরিষ্কার করে বলে দিলেন যে যদি কেউ বৈশাখ মাসের শুক্লাপক্ষে যে মোহিনী একাদশী আজকে যেটা হচ্ছে, এই একাদশী উপবাস যদি কেউ করে, করলে কি হয়, মানবগণের পূর্বকৃত সুমেরু তুল্য, সুমেরু পর্বত, সুমেরু পর্বত যে পর্বতের তুলনা হয়, এত বড় পর্বত যে সুমেরু তুল্য, কোনো অত সোনা পাওয়া যায় কিনা সন্দেহ পৃথিবীতে, এত বড় পর্বত। তাই বলছেন এতটাও যদি পাপ রাশি থাকে, একটা উদাহরণ দিলেন, জাস্ট অনেকে এমন পাপ করে এর থেকেও বড় পাপ করে ফেলে, সুমেরুর থেকেও বড়, পৃথিবী সেই ভার সহ্য করতে পারে না। যেমন কংস আদি জরাসন্ধ আদি রাজাগণ পাপ করেছিলেন, পৃথিবী তখন বলছেন যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু এই পাপের ভার আমি সহ্য করতে পারি। তাই ভগবান এই ভারের থেকে আমাকে মুক্ত কর। তাই ভগবান 18 অক্ষয়ণী সেনা মারলেন, মেরেও কমলেন, থামলেন না, মেরে নিজের বংশের 56 কোটি যদুবংশ ছিল। বলছেন যদুবংশ 56 কোটি ছিল। যদুবংশের বর্ণনা দিচ্ছেন সুখদেব মুনি। পরীক্ষিত মহারাজ তখন শুনছেন যে হে সুখদেব, এই যদুবংশ শুনেছি বিশাল বংশ ছিল, এখন তো কিচ্ছু নেই কিন্তু ছিল শুনেছি, তাই এই বংশের একটু পরিমাপ বলেন তো দেখি কীরকম বড় ছিল। তা বলছেন যদুবংশের যে কৃষ্ণের ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে যারা টিউশন পড়াতো, তাদের সংখ্যা ছিল 3 কোটি। 3 কোটি লোক কৃষ্ণের ছেলে মেয়ে, তার যত বংশের লোকের ছেলে মেয়েদের টিউশনি পড়াতো, 3 কোটি লোক মাত্র। তার মানে বুঝতে পারছেন এই সারা ভারতবর্ষে মিলে 3 কোটি শিক্ষক আছে, খুঁজে বের করতে পারবে। কিন্তু কৃষ্ণের, তার মানে বুঝতে পারছেন যে দ্বারকানগরী, সেখানে 3 কোটি শিক্ষক ছিল, 56 কোটি যদুবংশ ছিল, আরও না জানি সারা ভারতবর্ষে কত ছিল। তখন যদি খাদ্যের অভাব না পড়ে, এখন কি পড়ে, এখন কিসের সমস্যা, কোনো সমস্যা নেই। চিন্তার বিষয় যে দ্বারকাপুরী সাগরের মধ্যে ছিল নাকি? হ্যাঁ, তাহলে ওই দ্বারকাপুরীর ভিতরে 56 কোটি হ্যাঁ, বসবাস। শুধু তো যদুবংশী, ওর ভিতরে তো যদুবংশী বাদেও কৃষ্ণের নাগরিক, পূজা, হ্যান ত্যান বহুত ছিল। আর ভগবানকে সাক্ষাৎ দর্শনের ফলে সহজে কেউ মরত না, হোমার মতো ছিল সবাইকে। তাহলে যেমন উগ্রসেন, সেই কবে বুড়ো হয়ে গেছে, কৃষ্ণ জন্মায়নি তখন থেকে বুড়ো উগ্রসেন। কংস এবারে এই অবস্থা, তবুও উগ্রসেন কৃষ্ণ দেহ রেখেছে, মানে তিনি স্বধামে চলে গেলেন, তবুও উগ্রসেন তবুও আছে, এখনো আমি আছি, জানান দিচ্ছি। মানে ওনার তখন প্রায় বয়স ছিল কম করে 170-75 বেশি। অনেকে বলে না বেশি বাঁচে না, অনেকে বাঁচে, অনেক দিন বাঁচে। তাই বলছেন সুমেরুতুল্য পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হয়, তখন ঋষিজির উপদেশ মতো মোহিনী ব্রত যথাযথ পালন করিয়া দিব্য দেহ ধারণ করিয়া সে বিষ্ণুলোক বা গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হলো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। এই তো এখানে এবার বলছেন যে আপনারা যদি গোলক বৃন্দাবন ধাম, রাধা কৃষ্ণ যুগলের চরণ
বা গৌরনীতায়ের চরণ যুগলে যেতে চান, এরকম একাদশী ব্রত বছরে 26টা আসে, সবাই সবকটা পালন করবেন। পারলে পারলে বলতে কি পালন করতে হয়, করতে না এরকম না, 30, 35টা 36টা মতো সব মিলে ব্রত হয় সারা বছর। চতুর্দশী কি বুধবার? বুধবার। ওটা দেখতে হবে, আমি জানি না ঠিক। আর নৃসিংহ চতুর্দশীতেও একটা অনুষ্ঠান আছে, পারলে যাবেন। ওই শ্যামলী জেঠিদের বাড়ির পিছনে মাধু জেঠি, ওই এ বাড়িতে হচ্ছে, তার দুদিন বাদে ওই বাড়িতে হবে। যাবেন। এই তো চলে এস, এই একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। আজকে হলো বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবার, রবিবারে মনে হয় রবিবার, সোমবার। এবারে বলছেন চৈতন্য ভাগবত, আর বেশি দিন নেই, হয়ে গেছে বৈশাখ মাস, আর 1 সপ্তাহ মতো, 24 দিন হয়ে গেল। দেখেছেন কদিন লাগলো? 3 সপ্তাহ কেটে গেছে, আর 1 সপ্তাহ তার নেই। এইবারে আমরা একটু চৈতন্য ভাগবত আস্বাদন করি প্রত্যেক দিনের মতো। চৈতন্য ভাগবত যারা নতুন ভক্তিপথে এসেছেন তাদের শোনা খুব উপযুক্ত, এবং ভক্তিপথে এসেও অনেকে অনেক সময় আচরণ এদিকে অনেক এগোতে পারেননি, তাদেরও খুব ভালো শোনা। কারণ ভক্তিপথে নতুন আসা ভক্তদের জন্য বিশেষ উপকারী এই চৈতন্য ভাগবত। নিরবধি শ্রী আনন্দ শ্রী নয়নে, হরে কৃষ্ণ নাম মাত্র শুনি শ্রী বদনে। বলছেন তার নয়নে নিরবধি আনন্দ অশ্রু বরিশন হচ্ছে সবসময়, আর তার বদনে কি হচ্ছে? সবসময় হরে কৃষ্ণ নাম শ্রবণ করছে। চন্দন মালায় পরিপূর্ণ কলেবর, মত্ত সিংহ যিনি গতি মধুর সুন্দর। বলছেন চন্দন মালায় পরিপূর্ণ কলেবর, চন্দনের ফোঁটা দেওয়া, চন্দন হয়তো লেপনও করা, আর তার অঙ্গে মালা দেওয়া। তারপরে বলছেন মত্ত সিংহ যিনি গতি মধুর সুন্দর। যেমন মত্ত সিংহ নিজের ভাবে চলে, সেরকম তার অতি সুন্দর চলন। পথে চলিতে ওই ঈশ্বরের বাহ্য নাই, ভক্তি রসে বিহরেন চৈতন্য গোসাই। পথে চলতেও তার বাহ্য নেই, সে ভক্তি রসে টলমল করে চলছে। কি যাবে যেমন সুখদেব ঋষি, মহর্ষি সুখদেব, উনি এসেছিলেন, পরমহংস বলা হয় ওনাকে। বলছেন এই যে ঋষি বর, ইনি এলেন সুখদেব, মহামণি সুখদেব বা সুখমণি বলে। তাই ইনি যখন এলেন, পরীক্ষিতের রাজসভায় প্রবেশ করছেন, তা এমন প্রেমের ভাবে টলমল করতে করতে আসছেন না, লোকে দেখে ভাবছে আহা, 60,000 ঋষি ছিল। এই রামচন্দ্রের যে কুলগুরু বললাম না, বৈশিষ্ট্য, ক্রুতু, ভৃগ, পুলাহ, পুলস্ত, এনারা সবাই, নারদ এমনকি ভগবানের সবচেয়ে বড় ভক্ত বলা হয়, দেবর্ষি। তারপরে আপনার বড় বড় যত যত ঋষি, বৈশম্পায়ন থেকে শুরু করে জৈমিনীর মহাভারত নাম শুনেছেন তো, জৈমিনী ঋষি, তারপরে আরও অগস্ত্য ঋষি থেকে শুরু করে যত বড় বড় 60,000 ঋষি এসেছিল। একটা ঋষি আসে, 60,000 ঋষি এই ভাবে টলমল দশা দেখে কারো সাহস হয়নি পরীক্ষিতের সামনে বসার, সিংহাসন মানে ব্যাসাসনে। কিন্তু ইনি এই টলমল করতে করতে আসছে, আর পথের বালকরা কি করছে, এই যুবককে দেখে ওরা কেউ ঢিল ছুঁড়ে মারছে, পাগল ভেবেছে। আর উনি তো প্রেমের সাগরে ভাসছেন, তার কি বাহ্য জ্ঞান আছে? নাই, সেই বাহ্য জ্ঞান নাই। সেই অবস্থায় তিনি টলমল করতে করতে আসছেন, হেলতে দুলতে গোবিন্দ নাম তার মনে মনে করছেন। এই করতে করতে যখন ওই সবার সামনে আসছেন, এমনি ঋষিরা জায়গা ফাঁকা করে দিল, যে কে আগে জানতে হবে। এরকম ভাব তো কারোর মধ্যে দেখা যায় না। যখন এরকম দেখছেন,
দেখতে দেখতে ওই ঋষি এসে ডাইরেক্ট সিংহাসনে এসে বক্তার আসনে বসে গেছে। কারো কিছু বলার সামর্থ্য নেই যে এই বালক তুমি বসেছো কেন। সবার মুখে একদম স্পষ্ট শব্দ বন্ধ। কেন না, এনার যে ভাব, এনার যে বেশভূষা, 16 বছরের বালক। বলছেন 16 বছরের বালক হলে হবে কি? যখন সুখদেব গোস্বামী বেদব্যাস মুনি লিখছেন, রচনা করছেন, তখন তিনি বলছেন মানে 8 বৎসর বয়স, মানে ডবল 8 মানে 18 আর 16 দুইবার বললেন। কেন বলছেন? এই কারণে বলেছেন যে এই সুখদেব ঋষিকে তখন দেখে মনে হচ্ছে যেন কোনো 8 বছরের বালক আসছে, ওনাকে দেখে 16 বছরের বালক মনে হচ্ছে না, এমনভাবে আসছে। যখন এসে বসলেন তখন কিন্তু ওনার কোনো বাহ্য জ্ঞান কিছুই ছিল না। উনি ভাগবত প্রেমে টলমল করতে করতে বসছে। যে ঋষি বিয়ে মুনিকে কখনো আটকানো সম্ভব নয়, যিনি একটা গরুর গোদোহন কাল পর্যন্ত একটি স্থানে অবস্থান করেন। একটা গরুকে গরু দুতে কত সময় লাগে? কত সময় লাগে? কারা দুয়েছেন গরু? এখানে কেউ নাই, কেউ গরু দইনি। গরু দুতে ওই জোর 5-10 মিনিট লাগে, আর বেশি দুধ হলে আরও সময় লাগে। তাই এইটুখানি সময় যিনি একটা স্থানে থাকতেন সর্বক্ষণ। এই এক গাছতলায় তো তাও রুশ্বনাথন রাত্রিবাস করেছেন, তিনি এক গাছতলায় ওইরকম থাকতেন, সর্বক্ষণ চলে বেড়াতেন, কোনো স্থির না। ভাগবত অন্বেষণে যে ভগবানকে কোথায় পাবো, যতক্ষণ না পাবো ততক্ষণ থামবো না, ততক্ষণ চালাতে থাকবো। কিন্তু ইনিও পরীক্ষিতকে ওই মৃত্যুমুখে পতিত সেই রাজার সামনে কি ভুলভাল কথা বলবেন? ভাগবত বলা উচিত? বলছেন না, এমন কথা বলেছেন, এমন জ্ঞান উপদেশ করেছেন। পরীক্ষিত মহারাজ বলছেন যখন তক্ষকনাগ দর্শন করতে আসবে, আরে কখন আসবে তক্ষকনাগ? মানে দর্শনটা তো করুক, এই দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তারপরে তো আমি ভাগবত ধাম পাবো। কখন আসবে তিনি সেই অপেক্ষায় বসে আছেন। তক্ষকনাগ এসেছিল খুব ছলনা করে, আসলে উনি কোনো কিন্তু ভয় পাননি। কারণ যে গীতা শাস্ত্র পাঠ করে সে মৃত্যুকে ভয় পায় না, তাকে মৃত্যুঞ্জয়ী বলা হয়। কেন জানেন? গীতায় লেখা আছে আত্মা অমর। যেদিন আপনি জানতে পারবেন আপনার আত্মা অমর, আপনি মরবেন না, যতই কেউ মারে। আপনার এই দেহটাকে নাশ করতে সক্ষম জগতের জীব, কিন্তু আপনার আত্মাকে কেউ নাশ করতে পারবে না। এবং কেউ যদি আপনাকে মারে অবশ্যই তার প্রতিশোধ আপনি নিতে পারবেন। আপনি না নেন, ভগবান আছে, সে নিশ্চিন্ত। কারণ ভগবান যে বিচারগুলো জগতে হয় না, সেই বিচারগুলো ভগবান সেই বিচারের ফল দিয়ে দেয়। আমরা হয়তো কিছু সাময়িক বিচার করে দেখাই যে এই বিচার হচ্ছে, কিন্তু এই বিচারের থেকেও আরেকজন বিচারের মালিক বসে আছে, বুঝেছেন? তাই বলছেন এই বাহ্য নাই চৈতন্য গোসাই, তিনি টলমল করতে করতে ভাবে বিহ্বল হয়ে যাচ্ছে। কতদিন বিলম্বে পরমানন্দ পুরী আসিয়া মিলাল তীর্থ পর্যটন করি। বলছেন এক কাহাগুরু এসেছেন, ঈশ্বরীপুরী মাধবেন্দ্রপুরীপাদের শিষ্য পরমানন্দপুরী। এই পরমানন্দপুরীর নামেই নাম রেখেছিল পরমানন্দ দাস। কার নাম রেখেছিল বলেন তো দেখি? সেন শিবানন্দের ছোট ছেলে পুরী দাস। মহাপ্রভু আজ্ঞা করলেন যে শিবানন্দ, তোমার এবার যে ছেলেটা হবে না, পুরীধামে এসছো, একটা ছেলে হবে তোমার। এই ছেলেটার নাম কি রাখবে জানো? পুরীদাস। নাম রাখিও পুরীদাস। এইবারে 7 বছর বাদে ছেলেটাকে এনেছে সাথে, হয়েছিল ছেলে সত্যিকারে। এবার ছেলে হলে 7 বছরের ছেলে এনেছে, প্রথম সাক্ষাৎ হচ্ছে। সেই সময় বলছেন মহাপ্রভু বলছেন যে এই বালকের কি নাম রেখেছ? তাকে বলছেন সেন শিবানন্দ। বলছে আমার তো বড় ছেলের নাম চৈতন্য দাস, আপনার নামে একটা নাম দিয়ে দিয়েছি, আরেকটার নাম মাধব দাস, আর এইটার নাম দিয়েছি পরমানন্দ দাস। বলছে
তখন ভক্তরা বলছে ভুলভাল হয়ে গেল না, এই মহাপ্রভু বলেছিল পুরী দাস রাখতে, তুমি কেন পরমানন্দ দাস রাখতে গেলে? আরে বাবা, বুঝবে না তোমরা, মহাপ্রভুর মনে অনেক ব্যাপার চলে, ঠিক আছে? সেই ব্যাপারের মধ্যে এখানে একটা ব্যাপার আছে। বলছে কি ব্যাপার? বলছে মহাপ্রভু কাকে পুরী বলে ডাকে? বলছে পরমানন্দ পুরীকে শুধু পুরী বলে ডাকে। তাই উনি পরমানন্দ দাস রাখতে বলেছিলেন, উনি পুরী দাস রাখতে বলেন। তাই ওনার পুত্রের নাম রেখেছিল পরমানন্দ দাস। তাই সেই পরমানন্দ পুরী তীর্থ পর্যটন করে এসেছেন। আরও সেন শিবানন্দের কাহিনী বা তার কথা খুব সুন্দর। কবি কর্ণপুর, ওনার জন্যই তো উনি অনেক কিছু করে গেছেন। এবং উনি যে সময় ছিলেন সেই সময়ে যত যত ভক্তগণ ছিল ওনাকে মান্য করত। এমনকি জীব গোস্বামী পাদ, রূপ সনাতন, এনারাও মান্য করত। কেন? এই কবি কর্ণপুর ছিলেন বিশেষ কৃপাপাত্র মহাপ্রভু। মহাপ্রভু কাউকে একমাত্র কালিদাসকে দিয়েছিলেন তার চরণের চরণের জল পান করতে, চরণ ধৌত জল পান করতে দিয়েছিলেন একমাত্র কালিদাসকে, তাও 3 অঞ্জলি। এই অঞ্জলি বলে, যতটা জল ধরবে 1 অঞ্জলি, এভাবে 3 অঞ্জলি পান করেছিলেন, কিন্তু কেউ পারেনি। ওনার চরণের ধুলি নিতে কেউ পারত না। একমাত্র কিছু কিছু সময় নিয়েছিলেন, কিন্তু যেমন অদ্বৈত আচার্য প্রভু, এনারা কোন্দল করতে করতে অনেক সময় নিয়ে নিতেন, কিন্তু সহজে কাউকে নিতে দিতেন না। কিন্তু লীলাচলে গিয়ে তো মোটে নিতে দিতেন না। কিন্তু এই কবি কর্ণপুরীকে নিজেই মুখে তার এই বুড়ো আঙুল দিয়েছিলেন, এবং তার থেকে যখন চুষছে তখন দেখা যাচ্ছে যে দুগ্ধ ধারা হয়ে যাচ্ছে। কেমন বুঝতে পারছেন যে কেমন লীলা প্রভুর? এবং যে দুগ্ধধারা পান করার ফলে যখন দেখা হচ্ছে কবি কর্ণপুরের সাথে, ওনাকে বলছে যে এই পুত্রকে একটু হরিনাম করে, কারণ আমার কাজ তো হরিনাম বিতরণ করা যাবে। তা বলছে যে হে পুত্র, তুমি একবার কৃষ্ণ বলো। তখন পুরীদাস তো চুপচাপ দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, কিছুই বলে না। দেখো 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 স্বরূপ, এই জগতে কত কত জগাই মাদাইকে পর্যন্ত এই নাম বলালাম, চাপাল গোপাল থেকে শুরু করে কত কত জীবদের বলিয়েছি, কত মুসলমানদেরও বলিয়েছি, তার ঠিক নেই। এই ছেলেটা আর বলছে না, আমার নাম প্রচার সব ব্যর্থ। তাও ঠিক আছে, আরেকবার বলে দেখি, তুমি কৃষ্ণ বলো। বললো না। তারপরে আরেকবার বলেছে, তখন মহাপ্রভু করন্ধন করছেন, হায় হায় এ কি হলো? আর সেন শিবানন্দ তো রাগে ফেটে পড়েছে ছেলের ওপর। বলে সারাক্ষণ ভগবানের নাম করতে থাকে, ছোটবেলার থেকে শিখিয়েছে, এখন মহাপ্রভু বলছে বলার নাম নেই। অনেক সময় বাচ্চারা করে না, দেখবেন বলে না। যখন এই রকম হচ্ছে তখন সেন শিবানন্দ তো ছেলেকে মারবেন বলে রেডি, একদম মারার জন্য তেড়ে গেছে। যেই গেছে পুরীদাস, সেই সময় স্বরূপ দামোদর বলছে, আরে দাঁড়াও 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 সেন শিবানন্দ, তুমি এরকম মারতে যাচ্ছ কেন? ওর মনের ব্যাপারটা বোঝো, তারপরে তো মারবে। তখন বলছে কি ব্যাপার মনে? বলছে আরে শোনো, মহাপ্রভু কৃষ্ণ বলতে বলেছে, কিন্তু ও বলতে পারছে না, মুখ থেকে হয়তো উচ্চারণ করে বলছে না, হয়তো মনে মনে বলছে, ওকে অন্য কিছু জিজ্ঞাসা করো। তখন বলছেন যে তখন সেন শিবানন্দ বলছে কৃষ্ণের রূপ বর্ণনা করো দেখি, বা কিছু বলো তো অন্য কিছু। তখন উনি কৃষ্ণের রূপ বর্ণনার এত সুন্দর একটা শ্লোক রচনা করলেন যে যা অদ্ভুত জগৎ, এবং মহাপ্রভু শুনে খুব আনন্দিত। তখন স্বরূপ দামোদর বললেন, আর ইনি একজন ছিলেন, মহাপ্রভু কিন্তু কাউকে কোনোদিন দীক্ষা দেন, কিন্তু ইনি মনে করতেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, কারণ উনি আমাকে 3 বার কৃষ্ণ মন্ত্র দান করেছেন, শুধু কৃষ্ণ মন্ত্র। মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি, কিন্তু উনি মহাপ্রভুর শিষ্য ছিলেন, নিজেকে মনে করতেন এবং সেইভাবে ভজন সাধন করতেন। এরকম ঠিক দীক্ষা গুরু হতে একটা গুরুদেবকে এরকম কত রকম গুরুদেব আছে, কত রকম মন্ত্রের দ্বারা কত রকম ওনারা ভগবত চরণ পেয়ে গেছে, যা বলেছে তাই জপ করতে করতে ভগবান চরণ পেয়ে গেছে।
যেমন নারদ বলেছিল রত্নাকর দস্যুকে যে তুমি মরা বলো, মরা জপ করতে করতে রাম হয়ে গেছে, রাম বলতে বলতে রাম কৃপা করেছে, সেই রামের রামায়ণ লিখে ফেলেছে। বুঝতে পারছেন? সর্বপ্রথম উনি এই শ্লোক রচনা করেন না বাল্মীকি মুনি। তাই বলছেন এরকম যার ব্যাপার, সেই পরমানন্দপুরী কি করছেন, এসেছেন ঘুরে সারা তীর্থ পর্যটন করে। সম্ভ্রমে উঠিলা প্রভু গৌরাঙ্গ শ্রীহরি, প্রিয় ভক্ত দেখি প্রভু পরম হরি সে, পতি করি নৃত্য করে মহাপ্রেম রসে, বাহু তুলি বলিতে লাগিলা হরি হরি। জয় জয় নিতাই গৌরানন্দে। বলছেন পরম ভক্ত দর্শন পেয়ে খুব আনন্দ হচ্ছে, প্রভুর হৃদয়ে আর আনন্দ হচ্ছে না। এবার হরি হরি বলতে বলতে তিনি গিয়েছেন পরমানন্দপুরীর কাছে। গিয়ে কি করছেন, দেখিলাম নয়নে পরমানন্দপুরী, আজ ধন্য লোচন সফল ধন্য জন্ম। বলছে না পরমানন্দপুরীকে দর্শন করে আমার চোখও যেরকম সফল হয়ে গেছে লোচন, সেরকম আমার জন্ম সার্থক হয়েছে। সফলে আমার আজি হইল সর্বধর্ম, প্রভু বলে আজি মোর সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মোরে হইলা প্রকাশ। বলছে আমার সন্ন্যাস নেওয়াও সফল হয়ে গেছে একে দর্শন করে, এই পরমানন্দপুরী। আমার যেন সাক্ষাৎ মাধবেন্দ্রপুরী পাদ এসেছে, মানে আমার পরম গুরুদেব, গুরুদেবের গুরুদেব। অনেকে গুরুদেবের সম্বন্ধে কিছু জানেই না, জানতে চায় না। আমার গুরুদেব এ যথেষ্ট। কিন্তু আপনার গুরুদেব যেখান থেকে এসছে তিনি কেমন তাকেও জানতে হবে, তার মহিমা কি আছে তাকেও জানতে হবে, তিনি কোন গুরুদেবের থেকে এসছে। এখন তো আমাদের ভক্তদের মধ্যে অনেকেই দেখছি যে রাধিকানাথ গোস্বামী পাদকে বাদ দিয়ে ওটার দরকার নেই, কারণ গুরুদেব পরম গুরুদেব পরৎপর গুরুদেব, তারপরে আরেকটা গুরুদেব হলে হয়ে যায়। তাহলে রাধিকানাথ গোস্বামী পাদকে কি দরকার বলে অনেকে দেখছি বিগ্রহটি রাখছেন। কিন্তু আমাদের এখানে খুব অন্তরে ব্যথা লাগে। আমরা পারলে আগের যত 10 নম্বর রাধিকানাথ প্রভুপাদ, তার আগে যদি আরও 9টা বিগ্রহ থাকতো যারা দীক্ষাগুরু আদি বা পরম ভক্তিময়ী ছিলেন, তাহলে আমরা তাদেরও বিগ্রহ আমাদের সিংহাসনে রাখতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদের বিগ্রহ তখন সময়ে পাইনি। কি বললাম বুঝেছেন? পাইনি বলে আমরা রাখি না তার আগের বিগ্রহগুলো। তাই বলে এটা সম্ভব নয় যে রাধিকানাথ গোস্বামী পাদ বা যে রাধিকানাথ প্রভুপাদ, যার বৃন্দাবনে কোনো বড় বড় বাবাজি মহারাজের কাছে গিয়ে যারা পরম ভাগবত, তাদের কাছে একবার গিয়ে বলবেন যে আমি রাধিকানাথ ধারায় দীক্ষিত, এইটুকানি বলবেন। আপনারা দীক্ষাও দেবে না, আপনার যদি গুরু দেহ রেখে থাকে, বলবে যে ওই ধারায় কারো কাছ থেকে গিয়ে দীক্ষা নাও, আমরা দেবো না। কেন দেবো না? ওনার ধারা অত পবিত্র ধারা, আমরা অত পবিত্র নই, আমাদের দেওয়ার সামর্থ্য নেই ওনার ধারায় দীক্ষা। অনেক ভক্তরা গিয়েছেন বৃন্দাবনে। আমরা যখন পরিক্রমা দিচ্ছি একটা ভক্তের সাথে আলোচনা হয়েছে, বলছে কোথায় না কোথায় গেছি, রাধিকানাথ প্রভু 13 নম্বর বংশধর, মানে তিনি 10 নম্বর ছিলেন, 11, 12, 13, মানে তার ছেলের কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছিলাম। এবার তারপরের জেনারেশন আর দীক্ষা দিচ্ছে। এবার আমরা অল্প কিছু দীক্ষা নিয়ে গিয়েছিলাম, এবার তারপরেরটা তো আমাদের সম্পূর্ণ করতে হবে, কিছু মন্ত্র বাকি আছে। এইবারে আমরা বৃন্দাবনে বৈষ্ণব পদ বাবাজি থেকে শুরু করে বড় বড় সন্ত মহাত্মা সবার কাছে গেছি, যারা প্রকৃত বৈষ্ণব তাদের কাছেই গেছি। কিন্তু এমনি যারা ভণ্ড তারা বললো এক্ষুনি, আরে বাবা তোমার কোথার থেকে কত দূর লাগবে, আমি এক্ষুনি দিচ্ছি, আসো আমার দলের লোকের দরকার, আমার মঠটা চলবে কি করে তোমাদের মতো লোক না এলে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভজনীয়, তারা বললেন রাধিকানাথ গোস্বামী পাদ, ও বাবা তোমরা আমাদের দীক্ষা দিতে পারলে ভালো, তোমাদের ধারায় তোমাদের কাছ থেকে আমাদের দীক্ষা নেওয়ার দরকার। আমরা কি দেবো তোমাদের? আমাদের ক্ষমতা নাই, আমাদের সেই সাধ্য নাই। এমন রাধিকানাথ প্রভুপাদ সমাজবাড়ির একখানা আমরা একাদশীর চার্ট এনেছিলাম,
তাতে এই কদিন আগে, বেশি দিন না, আপনার এইটাই একাদশী চলছে তো, সপ্তমীতে উনি দেহ রেখেছিলেন, এই বৈশাখ মাস সপ্তমী তিথি, জম্ম সপ্তমী, রাধিকানাথ গোস্বামী পাদের তিরোধান তিথি। ওই বইতে লেখা আছে, আমাদের কাছে জানা ছিল, তবুও ওই বইটা আমরা দেখতে দেখতে দেখি, আরে বাবা, রাধিকানাথ গোস্বামী পাদের তিরোধান তিথি এই বইতে সম্ভব? সম্ভব, অনেক জায়গায় সম্ভব। রাধিকানাথ গোস্বামী পাদ এমন ছিলেন, রাধিকানাথ গোস্বামী কেশিঘাট বৃন্দাবন, যে রাধা মুরারি মোহন কুঞ্জ, ওটা ওনারই বাড়ি ছিল, কিন্তু ওনার পুত্র বা তারা পরপর ফ্যামিলি বাড়লে অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সবাই তো আর ভক্ত হয় না, তখন ওনারা বেঁচে দিয়েছিলেন। তখন মুরারি বাবা কিনে নিয়ে সেখানে ভালো মঠ করে এখনও সেবা চলছে। সেই রাধিকানাথ গোস্বামী পাদের রাধা মদন গোপাল এখনও সেবা পাচ্ছে। যেখানে মূল বিগ্রহ দেখবেন তার বাঁ সাইডে একখানা বিগ্রহ আছে, যুবক, ওই বিগ্রহ সাক্ষাৎ রাধিকানাথ গোস্বামী পাদের হাতের বিগ্রহ। উনি 1261 সালে ধরাধামে এসেছিলেন এবং ওনার লীলা অদ্ভুত। এই যে এই দেখছেন না, বঙ্গদেশে বসিরহাট থেকে শুরু করে তদ অঞ্চলে যত প্রচার হচ্ছে বর্তমানে, এখান থেকে 100 বছরের ওপরে সেই সময় ইনি এখানে প্রেমের সমুদ্র বইয়ে দিয়ে গেছিলেন এবং সেসব ঘটনা আছে এখনও। তার প্রত্যক্ষ প্রমাণ পাবেন ধান্যকুড়িয়ার রাজবাড়ি, মহেন্দ্রলাল গায়েন ধান্যকুড়িয়ার রাজবাড়ি, এখনও গেলে ওখানে ওনার অনেক স্মৃতি আছে। ওনার সাক্ষাৎ বিগ্রহ আছে, পাথরের মূর্তি আছে এখানে। আর আমরা সেই প্রভুপাদকে বলছি, হ্যাঁ ইনি তো পরম গুরুদেব, পরাত্পর গুরুদেব, তারপরে গুরুদেব পর্যন্ত দরকার, তারপরে আর দরকার নেই। আরে মন্ত্র না থাকতে পারে, মন্ত্র তারপরেও আছে, বানানো যায়। তারা আমাদের, তিনি যদি না থাকতেন, বাই চান্স ধরেন আপনার ঠাকুরদা ওর ভিতরে একটা না থাকতো, তারপরেরগুলো কি একটা থাকতো? সবকটাই ধ্বংস হয়ে যেত না? সেরকম ওনারা যদি না থাকতেন, এই দীক্ষা প্রণালী ধারা আপনি কি পেতেন? কিছুই, কোনো ভজন সাধন পেতেন না, কিচ্ছু পেতেন না, সব মুছে যেত। এবং আমাদের ওইখানে দুঃখ লাগে অনেক সময়, কিন্তু কিছু করার নেই, কারণ সবাই ভাবে আমি শ্রেষ্ঠ, সবাই ভাবে আমার জন্য সব কিছু, কিন্তু সেরকম ভাবলে হবে না। তারপরে বলছেন, দেখিলাম নয়নে পরমানন্দপুরী, আজি ধন্য লোচন মোর, সফল ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বধর্ম। প্রভু বলে আজি মোর সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মোর হইলা প্রকাশ। ওনার মনে হচ্ছে যেন সাক্ষাৎ মাধবেন্দ্র পাদ এসেছেন, পুরীপাদ এসেছেন। কারণ মাধবেন্দ্র পুরীপাদ এমনই একজন ভক্ত, যে জগতে একটা শ্লোক আছে চৈতন্য চৈতন্যতে, সেই শ্লোকটা মাত্র 3 জন বুঝতে পারে। একজন হলেন শ্রীমতী রাধারানী, একজন বুঝতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর একজন হলেন মাধবেন্দ্র পুরীপাদ। এই 3 জন ছাড়া সেই শ্লোকের আস্বাদন জগতে আর কোনো চতুর্থ ব্যক্তি নাই আস্বাদন করে। তার মানে মাধবেন্দ্র পুরীপাদ কাদের তুল্য, বুঝেছেন? সাক্ষাৎ যুগল কিশোরের তুল্য, সাক্ষাৎ রাধারানীর তুল্য বলা হচ্ছে, এমনই তার প্রভাব। এবং তিনি না থাকলে এই যে প্রেমের বন্যায় অদ্বৈত আদি যত ভক্তগণ বইয়ে দিয়েছেন, আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী, হতো কিছু হতো না। এত বলি প্রিয় ভক্ত লই প্রভু কোলে, সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে। এই বলে প্রভু একদম আলিঙ্গন করে ধরে, এমন তার অশ্রু, প্রেমানন্দের অশ্রু, আহা হা, কতদিন বাদে ভক্ত দর্শন হচ্ছে। তাই বলছেন ভগবান দাস আর গৌর কিশোর দাস সিদ্ধ বাবা, ওনার তা 2 বাবাজি একজন বৃন্দাবন থেকে এসেছেন, এসে 2 বাবাজির কালনায় দর্শন হয়েছে। বলছে দুজনই সিদ্ধ তো মহাত্মা, তারা একে অপরকে যখন দর্শন হয়েছে সকাল সকালেই এসেছিলেন, মঙ্গল আরতি করে তারপরে এসেছিলেন সাক্ষাৎ করতে। বন্ধু কেমন আছো? বন্ধু বলছেন কেন? আমরা একই পথের পথিক, তো তাহলে আমরা তো বন্ধু হব, এছাড়া আর কে বন্ধু হবে? বলছেন না শত্রু আমার বন্ধু, এরকম ব্যাপার না। তা আমি যার সেবা করছি উনিও তো তার সেবা করে, তাই বন্ধু, পরম বন্ধু, এবং বন্ধু ছিলেন সত্যিকার।
তাই বলছেন, বন্ধু কতদিন বাদে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আহা হা হা, একটু আলিঙ্গন করে। বলে ওই যে আলিঙ্গন করে ধরেছেন, আলিঙ্গন করে কি আনন্দ, আহা, যেন স্বয়ং ভগবানকে পেয়ে গেছে। যখন বিকাল হয়েছে, ওনার মানে সেবক গোবিন্দ দাস বলছে, প্রভু সন্ধ্যা আগত, সন্ধ্যা আরতিটা তো করবেন, দুপুরের না হয় ভোগ টোক আমরা সেরে নিয়েছি, কিন্তু আপনারা তো এইভাবে পড়ে আছেন। দুজনে আলিঙ্গন করে সেই সকাল থেকে খাওয়া দাওয়া কিছু নাই, পড়ে আছেন। তখন উনি জাগাচ্ছেন, একটু ছাড়ুন এখন, এইবারে একটু ভজন সাধন, এদিকে একটু সন্ধ্যা আন্নি স্নান আদি এগুলো তো করতে হবে। বুঝতে পারছেন কীরকম তাদের ভজন বা বৈষ্ণব দেখলে কতটা ভক্তি শ্রদ্ধা, কতটা হৃদয়তা, কতটা আপনতা, এগুলো পারা যাবে, করার চেষ্টা করলে অনেক কিছুই হয়, কিন্তু না চেষ্টা করলে কিচ্ছু হয় না। বৈষ্ণব দেখে এক পাশটা চলে গেল। তাই বলছেন, ছিনছিলেন তার অঙ্গ প্রেমানন্দ জলে, নিজের নয়নের অবিরল জলধারায় তার অঙ্গ ভিজে যাচ্ছে। পুরীয় প্রভুর চন্দ্র শ্রীমুখ দেখিয়া, দেখলেন ওনার নাম কিন্তু বললো পুরীয়, মানে পুরী, ওনাকে পুরী বলেই ডাকতেন। পুরীয় প্রভুর শ্রীমুখ দেখিয়া আনন্দে আছেন আত্মবিস্মৃত হইয়া, নিজের আর জ্ঞান নাই, নিজেকে আত্মবিস্মৃত হইয়া আছেন। কতক্ষণে অন্যান্যে করেন প্রণাম, পরমানন্দ পুরী চৈতন্যের প্রেমধাম। পরমানন্দ পুরীকে খুব ভালোবাসতেন মহাপ্রভু, কারণ মহাপ্রভুর খুব প্রাণের সমান ছিল। পরম সন্তোষ প্রভু তাহারে পাইয়া, রাখিলেন নিজ সঙ্গে পার্শ্বদ করিয়া। খুব আনন্দিত, তাই নিজের পার্শ্বদ করে রেখেছে, আপনজন করে রেখেছে। পার্শ্বদ যে সে হতে পারেন, সবসময় কাছে কাছে থাকেন, এবং প্রভুর কাছে থাকতে গেলে সে অত্যন্ত নিষ্ঠা, শুধু নিষ্ঠা না, তার অত্যন্ত ভক্তিপরায়ণ, বা সব দিক থেকে পারদর্শী না হলে প্রভু তাদের কাছেই রাখতেন, কাছে আসতেও দেখতেন। তারপরে বলছেন, দামোদর স্বরূপ মিলিলা কতদিনে, রাত্রি দিনে যাহার বিহার প্রভু শনে। দামোদর স্বরূপ সঙ্গীত রসময়, যার ধ্বনি শুনিলে প্রভুর নৃত্য হয়। বলছেন দামোদর স্বরূপ মিলেছেন তাদের সাথে, এবং তাদের কত আনন্দ। এবং এনারা দামোদর স্বরূপ, স্বরূপ দামোদর, ইনি কি সঙ্গীতে প্রিয়, এবং সঙ্গীতের আধার বলা যায়। খুব সুন্দর সঙ্গীত, যে কোনো সঙ্গীত এত সুন্দরভাবে ভাবে বলবেন না যে এমনিই ভাব চলে আসে। তাই এই প্রেম রসময় ইনি কী করছেন, যার ধ্বনি শুনিলে প্রভুর নৃত্য হয়। উনি যখন কীর্তন করে উঠবেন, প্রভু আপনা আপনি নাচতে লেগে যাবেন। দামোদর স্বরূপ পরমানন্দ পুরী, শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। বলছেন শেষের সময়ে এই দুইজন মহাপ্রভুর সাথে ছিলেন, স্বরূপ দামোদর আর পরমানন্দ পুরী। এই মতে লীলা চলে, যে যে ভক্তগণ অল্পে অল্পে আসি হইলা সবার মিলন। এইভাবে প্রভু যতদিন লীলা চলেছিলেন, বিভিন্ন দেশ দেশান্তর থেকে পরম ভক্ত, পরম বৈষ্ণব সবাই এসে প্রভুর সাথে থাকতেন, তার সাথে আনন্দ করতেন, এবং সেখানেই আর কোথাও যাবেন না, এত ভালো লাগে। যে যে পার্ষদের জন্ম উৎকলে হইলা, তাহারাও অল্পে অল্পে আসিয়া মিলিলা। যারা যারা উৎকলে মানে উড়িষ্যায় যারা যারা জন্মগ্রহণ করেছেন, তারাও এসে প্রভুর সাথে মিলেছেন। এই পর্যন্ত একটা পাতায় আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। শ্রী শ্রী কেশবাষ্টক, সবাই হাত জোড় করুন। অভিনব কদম্ব মঞ্জরি যাহার কর্ণভূষণ বিকশিত, মালতী মালায় যাহার মৌলি সুশোভিত,
যিনি শত বিকশিত জ্যোতিকামালা গলদেশে ধারণ করিয়া সায়ংকালে বন হইতে বোজধামে আগমন করিতেছেন, সেই শ্রীমাধবকে আমি ভজনা করি। হে পিসঙ্গী, হে মণিকেস্তনী, হে প্রণত শৃঙ্গী, হে পিঙ্গাক্ষণী, হে মৃদঙ্গমুখী, হে ধমলি, হে সবলি, হে বংশীপ্রিয়ে, হে হংসী ইত্যাদি সম্বোধন বাক্যে শ্রীয় গাভিগণকে ব্যগ্র হইয়া আহ্বান করিতে করিতে যিনি বনমধ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রীকেশবকে আমি ভজনা করি। যাহার প্রগাঢ় প্রণয় হেতু অতিশয় স্নিগ্ধ, যাহারা সুমধুর পরিহাস বাক্যে নিত্যগীত আদি কলাবিলাসে কুশল, এবং যাহারা নানা প্রকার বেশভূষায় সুশোভিত, এই প্রকার বয়স্যদিগের সহিত হাস্য পরিহাস করিতে করিতে যিনি বনমধ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রীকেশবকে আমি ভজনা করি। বিন্দু বিন্দু শ্রমজল যাহার গণ্ডদেশ সুশোভিত, যাহার মুখমণ্ডলে নানাবিধ গৈরিক ধাতু দ্বারা পত্রাঙ্কুর লিখিত হইয়াছে, এবং যাহার কুটিল কুন্তলের শোভায় চঞ্চল অরিবিন্দের শোভা তিরস্কৃত হইয়াছে, এই রূপ বেশে বিপিন হইতে ব্রজমধ্যে সমাগত নন্দনন্দন শ্রীকেশবকে আমি ভজনা করি। যে সকল গাভী গোষ্ঠে আবদ্ধ অভিনব বর্ষদিগে দেখিবার জন্য ব্যগ্র উৎকণ্ঠিত হইয়া ক্ষুরগ্র দ্বারা ভূমিখনন করিতেছেন, সেই সকল গাভীগণকে বেণুনাথ দ্বারা নিবর্তন করিতে করিতে যিনি মনোমধ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রীকেশবকে আমি ভজনা করি। যিনি ধ্বজ বজ্র আদি চরণ চিহ্ন দ্বারা পথের অতিশয় শোভা বিস্তার করিতেছেন, অগ্রে ধাবমান গাভীগণের ক্ষুর উত্থিত ধূলি পটলে যাহার বনমালা ধূম্রবর্ণ হইয়াছে, মন্দ মন্দ সমীরণ সঞ্চালিত হওয়ায় যার বস্ত্রাঞ্চল চূড়া চঞ্চল সঞ্চালিত হইতেছে, এই রূপ বেশে যিনি বন হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রীকেশবকে আমি ভজনা করি। যিনি বিলাস মুরলীর মধুর ধ্বনি দ্বারা গৃহাবস্থিত মাতৃতুল্য যাবতীয় ভুজঙ্গনাগণের চিত্ত উল্লাসিত অতিশয় আনন্দ হেতু তাহাদিগের কলেবর পুলকিত করিতেছেন, এবং যিনি জননী যশোদা হৃদয়ে অতিশয় আনন্দ বর্ধন করিতে করিতে বনমধ্য হইতে গোষ্ঠে আগমন করিতেছেন, সেই শ্রীকেশবকে আমি ভজনা করি। দর্শনের নিমিত্ত অট্টালিকার আড় ঈষৎ হাস্যযুক্ত বোঝ যুবতীগণের কটাক্ষমালায় যাহার বনমালা যিনি সৎকৃত হইতেছেন, এবং যিনি পুষ্পস্তবকে ভ্রমর গতির ন্যায় দৃষ্টি নিক্ষেপ করতে ভ্রমর গতির ন্যায় তাহাদিগের স্তনমণ্ডলে দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে যিনি অরণ্য হইতে ব্রজমধ্যে আগমন করিতেছেন, সেই শ্রীকেশবকে আমি ভজনা করি। যে ব্যক্তি বোজ রমণীগণের আনন্দ বর্ধনকারী অতি মনোহর এই পাদ্য অষ্টক যথাক্রমে শ্রদ্ধা সহকারে পাঠ করেন, বিশাখার সখা শ্রীকৃষ্ণ তাহাকে উজ্জ্বল আহাদি সম্পন্ন করিয়া নিজ পাদপদ্মে অচলারতি দেন এবং চিরকাল তাহাকে সুখী করেন। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে মালা
হরিবাসের কীর্তন আছে, ওর আগের যে গৌরচন্দ্রিকাটা খেয়াল আসে। আমাদের কালো খাতাটাই ছিল, এটাই তো দেখছি। হ্যাঁ, হরিবাসের কীর্তন আছে, তার আগে একটা গৌরচন্দ্রিকা করা হয় না, ওটাই দেখছিলাম। এটার ফার্স্টের লাইনটা খেয়াল আসছে না। আচ্ছা, মনে নেই। হুম, আমাদের কালো খাতাটায় আছে, এমনি হরিবাসের কীর্তন এতেও আছে। যেন গানটা আছে ওখানে।